দিদিকে নিয়ে রোজ বাজারে যেতে হবে। হ্যাঁ, রাঙা দিদির যা যা পছন্দ সব রোজ বাজার থেকে কিনে দিতে হবে। হ্যাঁ, রোজ 4টে করে ক্ষীরের চপ আর 4টে করে গজা খাওয়াতে হবে, তাই না রে মিনু? বল, মিনু আমার লক্ষ্মী ভাই বউ। বাবা কি মিষ্টি বাবা, খুব নক্কি, খুব মিষ্টি। নিজের স্বার্থের বেলা দেখো দেখো পাজি মেয়ে কোথাকার। চুপ কর, চুপ কর, মুখে আঙুল দেখ, যা মুখে আঙুল। পারি, তোমায় বলেছি না মাকে কখনো তুই তোকারি করতে নেই। ও আমাকে তখন থেকে বললো পারি এমন ধারা, পারি তেমন ধারা। হ্যাঁ, আমাকে যে সত্য পারা বললো, আমাকে সোনা মা কোনোদিন সত্য পারা বলেছে? কেন বললো বলো দেখিনি? হ্যাঁ সত্যি বাবু, ও তো সত্যি কথাই বলছে, ও তো এসব পছন্দ করে না। কেন তুমি ওকে এসব বলো? হ্যাঁ, কেন আমি বললুম? হ্যাঁ, এমনি করে আরো আদর দাও, আরো আহ্লাদ দাও, মাথায় চড়ে বসুক, দেখবে খুন মাথা থেকে নামাতেই পারছো নি। বাড়ি দি। হ্যাঁ রে মিনু, আমাদের ছোটনের ওপর কি চাপ দিচ্ছিস? তালে গলে তো সেসব হারিয়ে গেল। বল। আমি তোমাদের ছোট ছেলেকে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে বলেছি। তাই? এই কথা তুই বলেছিস মিনু? বেঁচে থাক মা, বেঁচে থাক। সত্যি কথা বলতো, আজকালকার দিনে গ্র্যাজুয়েশন না হলে চলে? হ্যাঁ, এখন দেখ তুই যদি পারিস। হাসি দিঘি, হাসি দিঘু, এই এই এ এ এ এ এ ওই ও কি হয়েছে বলো? আমিও হব। তুমিও গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে? গ্র্যাজুয়েশন? না গ্র্যাজুয়েশন হ্যাঁ হ্যাঁ করবে তুমি নিশ্চয়ই। সবাই করবে, আমিও করবো। বাবা কি মজা, কি মজা। হ্যাঁ, শুধু কি গ্র্যাজুয়েশন করাবে? ও বলেছে আমাকে পড়াতে বসাবে, আবার পড়াও ধরবে। তাই তো বলছি এসবের দরকার নেই। ও সামনের বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট হোক, তারপর সব ভাবনা চিন্তা করা যাবে। হয়ে গেল তাহলে, 7 মণ তেলও পুড়বে না তোমার, রাধাও নাচবে না, গ্র্যাজুয়েশনও হবে না, আর বিয়েটাও হবে না। দুটোই অনন্তকালের জন্য থেমে থাকবে। আপনি যে কি বলেন, মানে মিনু, তুই যদি এই কাজটা করতে পারিস না, তাহলে বলবো একটা কাজের কাজ করবি। হ্যাঁ রে মিনু, দেখ না এখনো শিক্ষা দীক্ষা নেই, ভালো করে মেকআপ আর করেনি, ভালো রোজগার পাতিনি, তাই তো বাড়ির লোকের কাছে কত তুচ্ছ তাচ্ছিল্য হয়, তাও শিক্ষা হয়নি। এই ভাই শোন শোন শোন, রোজ আমার মতো লেখাপড়া করতে বসবি। হচ্ছে দীর্ঘ সব পড়বি। হ্যাঁ, আর আমি যেরকম বরের কাছে তো লেখাপড়া করি, অথচ বরকে স্যার বলে ডাকি, তুইও তেমনি বউয়ের কাছে দুবেলা লেখাপড়া করতে বসবি, আর বউকে দিদিমণি বলে ডাকবি। মনে থাকবে? হ্যাঁ, চুপ করবে প্লিজ। এক সেকেন্ড, আমি ধরছি, আমি ধরছি। হ্যালো হ্যালো, ও ছোট মামু, আমি কথা বলছি তো, আমি তো কথা বলছি। হ্যাঁ ছোট মামু বলো, কি খবর? বড় মামু কবে চলে গেল? কি হচ্ছে কি হচ্ছে কি হয়েছে? কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? ছোট বাবু, আমি তোমাকে পরে ফোন করছি, আমি একটু মাকে সামনে। ছোটন কি হচ্ছে? ছোটন কি হচ্ছে? কি বললো? হ্যাঁ কি বললো? বড় মামু আর নেই। ছোটন ঠাকুরপো, ছুটকিকে কালই বাপের বাড়ি পাঠাবার ব্যবস্থা করো। মা, আমি কালকেই তোমাকে পাঠানোর ব্যবস্থা করবো। আমি কাল সকালে টিকিট কাটতে দেবো। মা, ও মা তুমি বলো। কতবার বলেছিল, কতবার বুড়ি আয় বুড়ি আয়, কবে তোর রান্না খাবো? কাজিস না ছুটকি, কাজিস না, কাজিস না। কি যে করে না, কবে সে দিল্লি গেছিল, এখনো জিনিসপত্রগুলো সেরকমই আছে। সুটকেসটা
ধরবার জন্য আমাকে ডাকবে না। না, আমি তার দরকারি জিনিসগুলো বুঝতে না পেয়ে গন্ডগোল করে ফেলব। কি যে ভাবে আমাকে, আমি কি এতটাই বাচ্চা না মূর্খ? আসুক নাচ। এদিকে গোছানোর সময় বউকে ছাড়া চলেই না। দেখেছো, কেউ একজন গিফট দিয়েছে, সেটাও খুলে দেখেনি। পারা গেল না। আই লাভ ইউ সোনা। আমি ছাড়া ছোটকে এসব কে লিখতে পারে? সেই জন্যই বোধহয় এতদিন আমাকে সুটকেসটাও ধরতে দেয়নি। কিন্তু আজ সকালেও নিজেই তো আমাকে আলমারিতে দেখিয়ে দিল ওই সুটকেসটা। তাহলে কি ওর খেয়াল ছিল না? আমি ছাড়া ওর জীবনে আরো কেউ ওকে ভালোবাসার লোক আছে, সেটা তো কোনোদিনও খুনাক করো আমাকে টের পেতে দেয়নি। হে ভগবান, সেই জন্যই বোধহয় ও আমাকে বারবার বলে ওর একটা লেখাপড়া জানা ভালো মেয়ে পাওনা ছিল। কি এটা দিয়েছি ওকে? সে কি লেখাপড়া জানা কোনো একটা মেয়ে? বোধহয় সেও জুটোর মতো ডাক্তার। তাহলে এটাই হোক, তুমি তোমার পড়াশোনা জানা মেয়ের সাথে জীবন কাটাও। আমি চলে যাবো তোমার জীবন থেকে জুটো। তুমি এক গ্লাস জল দাও না। আহ, বাঁচালে। বাইরে যা গরম না, মনে হচ্ছিল গাড়ির কাঁচ ভেদ করে যেন সূর্য ঢুকে পড়ছে গাড়ির ভেতর। তোমার সুটকেস গোছাতে কি এখনো? জুডো, আমি যাচ্ছি না। যাচ্ছ না? না। ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। আমি না গেলে তো তোমার কিচ্ছু যায় আসে না। বেঁচে গেলে বলো। কি মুশকিল, তুমি যেতে চাইছো না তো আমি কি তোমায় জোর করতে পারি? তোমার নিশ্চয়ই কোনো অসুবিধা আছে, তাই তুমি যেতে চাইছো না। আমার অসুবিধা আছে বলে না, তোমার অসুবিধা আছে বলে আমি যাচ্ছি না।